এবারে ভারতে সিনিয়র ক্রিকেট দলে সুযোগ পেল পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের দয়ানন্দ গড়ানি। জানা গিয়েছে আগামী 12ই নভেম্বর ভারতীয় দলের সাথে অস্ট্রেলিয়া সফরে উড়ে যাবে সে। বিগত প্রায় 5 বছর ধরে অন্ধ্রপ্রদেশের রঞ্জি টিমে এবং এবছর আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে লাগাতার ভালো পারফরমেন্স তাকে এই সুযোগ এনে দিয়েছে। মূলত তাকে থ্রো ডাউন বোলার ও অ্যাসিস্ট্যান্ট ম্যাসিওর হিসেবে এই সুযোগ দেওয়া হয়েছে। আমরা জানি খেলোয়াড়দের পারফরমেন্স বাড়াতে বর্তমান ক্রিকেটে থ্রো ডাউন বোলাররা উল্লেখযোগ্য জায়গা করে নিয়েছে। এই মুহূর্তে দয়ানন্দ ভারতের অন্যতম সেরা থ্রো ডাউন বোলার, যে ডান হাতে প্রায় 160 কিলোমিটার এবং বাম হাতে প্রায় 130 কিলোমিটার গতিবেগে থ্রো ডাউন বল করতে পারে দয়ানন্দ। দুহাতে লাগাতার বল ছোড়া ও ফিটনেস ধরে রাখা অত্যন্ত কঠিন এক কাজ, যা সে নিরলস পরিশ্রমের মধ্যে দিয়ে ধরে রেখেছে। তার এই যাত্রাপথ সহজ ছিল না। মাটির বাড়িতে থেকেও অদম্য ইচ্ছেশক্তি আর খেলার নেশা তাকে আজ এই জায়গাতে পৌঁছে দিয়েছে। সচরাচর গ্রামীণ এলাকায় ডিউস বল খেলার চর্চা প্রায় নেই। সেরকম একটা গ্রামীণ পরিবেশে থেকে আজ ভারতীয় টিমে জায়গা করে নেওয়াটা শুধু কঠিন কাজ নয়, যে কোনো কারোর জীবনে একটা বড় চ্যালেঞ্জ। আজ থেকে প্রায় 15 বা 16 বছর আগে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার জামিত্তা গ্রাম থেকে একটি ছোট্ট ছেলে কোলাঘাট ক্রিকেট ক্লাব 80-তে আসে নেহাতি ক্রিকেট অনুশীলনের জন্য। কোলাঘাট রূপনারায়ণ নদীর ধারে কাঠচড়া মাঠে ছিপছিপে দেহের গড়ন, অসম্ভব বডি ফিটনেস, মিডিয়াম পেস বল করত। এই সুবাদে কলকাতায় যাওয়া, পরবর্তীকালে পুলিশ ক্লাবের সাথে যুক্ত হয়। নিজেকে মূল খেলা থেকে সরিয়ে স্পোর্টসের ফিটনেস ট্রেনিং এর দিকে অর্থাৎ ম্যাসিওর হিসেবে প্রতিষ্ঠিত করতে লাগে। ইতিমধ্যে স্ট্রেংথ অ্যান্ড স্ট্যামিনা সংক্রান্ত কোর্স করে নিয়েছে সে। তারপরেই অন্ধ্রপ্রদেশের রঞ্জি টিমে ফিল্ডিং কোচ কাম ফিজিও হিসেবে সুযোগ পাওয়ায় তার জীবনে আসে প্রথম সাফল্য। আর এই সাফল্যের পেছনে দয়ানন্দর নিজের ক্লাবের প্রশিক্ষক কোলাঘাটের কৌশিক ভৌমিক ছাড়া মূলত বাংলা রঞ্জি দলের ট্রেনার সঞ্জীব দাস বাবুর অবদান অনস্বীকার্য। তারপর 2020 সালে আইপিএলে ভারতীয় দলের সুযোগ। সারা পৃথিবীময় এক কঠিন সময়ে তার এই জোড়া সাফল্যে আমাদের দারুণ আনন্দ দিয়েছে। আজ ওর সাফল্য গ্রাম বাংলার ছেলেদের ভাবতে শেখাবে যে একান্ত নিষ্ঠা, একাগ্রতা, কঠিন অধ্যাবসায়, নিজের প্রতি বিশ্বাস, নীরবে অনুশীলন করার ক্ষমতা, মনের জোর থাকলেই দেশের হয়ে কিছু করার স্বপ্ন দেখা যায়। ঠিক আজ থেকে অনেক বছর আগে পূর্ব মেদিনীপুর জেলা থেকে ভারতীয় দলে যেভাবে জায়গা করে নিয়েছিল আমাদের জেলার তমলুকের প্রিয় অশোক দিন্দা, নৈছুন এক্সপ্রেস, দুজনেই যে গ্রামীণ পরিবেশ থেকে উঠে এসেছে তা ক্রিকেটের জন্য অনুকূল ছিল না। তাই ওর এই সাফল্য শুধু কোলাঘাট বা নিজের গ্রাম জামিত্তাবাসীর কাছে অত্যন্ত আনন্দের ও গর্বের নয়, পূর্ব মেদিনীপুর জেলা তথা পশ্চিমবঙ্গবাসীর কাছেও আনন্দের ও গর্বের দিন। কিভাবে আপনার কষ্টে মানুষ করতে মুড়ি ভেজে অনেক কষ্টে আমার ছেলেকে মানুষ করেছি। এখন আপনার ছেলে কোথায়? দুবাইতে আছে। কি নাম আপনার ছেলের? আনন্দ করার বলছি, আমার ছেলে দেশে খেলাধুলা করতে করতে কোলাঘাট ক্রিকেট অ্যাসোসিয়েশনে চান্স পায়। ওখানে ভর্তি হয়ে ওখান থেকে কলকাতা খেলাধুলা করতে যায়। এই মুহূর্তে কোথায় চান্স পেয়েছে? এই মুহূর্তে আইপিএলে চান্স পেয়েছে। আইপিএল খেলা হচ্ছে দুবাইতে, ওইখানেও আছে। কতদিন এই খেলার চর্চায় আছে আপনার ছেলে? 2013 সাল থেকে। কি নাম আপনার ছেলের? আমার ছেলের নাম দয়ানন্দ গড়ানি।